কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হবে, ওই দিন আল্লাহ পাক আপনার আমার আমলনামাটা হাতে দিবে। হাতে দেওয়ার পর আগে আমার রসুল আপনার আমার আমলনামাটা দেখবে। দেখা আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলবে হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ধরেন আপনার উম্মত আব্দুল কুদ্দুসের আমলনামাটা আপনার হাতে দিলাম, আপনি একটু দেখেন এটার কি অবস্থা। আল্লাহু আকবার। তখন খুব খেয়াল, গভীর মনোযোগ, আল্লাহর রসুল এই আমলনামাটা দেখবে। দুনিয়ার আমার উম্মত আল্লাহর বান্দা আমলনামাটা দেখা উল্টাইবে বালাম বই, উল্টায় দেখবে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাহাজ্জুদ নাই, আওয়াবিন নাই, ইশরাক নাই, নফল নাই, জিকির নাই, দুরুদ নাই, ফর্দা নাই, হালাল নাই, সব হারাম আর হারাম, হারাম আর হারাম, হারাম আর। আল্লাহর রসুল তখন ওই নাফরমানকে বলবে, হে নাফরমান, তোর জন্য আমি রসুল কি না করেছি। 63 বছর হায়াত পাইছি দুনিয়ায়, এই 63 বছর জিন্দেগিতে মক্কার এমন কোনো জায়গা নাই আমি রসুল তোর জন্য কাঁদি নাই, মদিনার এমন কোনো জায়গা নাই আমি রসুল তোর জন্য কান্না করি নাই। এরপরে তাইফের ময়দানে কত পাথরের আঘাত খেয়েছি তোর জন্য, তাইফের ময়দানে কত রক্ত ঝরিয়েছি তোর জন্য, উহুদের ময়দানে দান দান শহীদ করেছি তোর জন্য, আমার দান দান মুবারক শহীদ হয়ে খুব মুবারক জমিনে পড়তেছে তোর জন্য। তোর জন্য আমি রসুল 27টা যুদ্ধ করেছি কাফেরদের সাথে, তোর জন্য আমি রসুল যুদ্ধ করতে করতে বহু বিধর্মীর কাফেরদের অত্যাচার সহ্য করেছি, আর বিনিময় আজকে তুই কি নিয়ে আসছো? বিনিময় আজকে কি নিয়ে আসছো? ঠিক কিনা? কবে কে কোন সময় কোন জায়গায় মারা যাবো কারো জানা আছে? কেউ বলতে? এই যে শত শত যুবক মাহফিলে ঘুরতেছে, এই সময় আজরাইল আসতে পারে না? কথা কয় না, পারে না? মাহফিলে যা আসবে শেষে মুনাজাত দিয়ে তবরক নিয়ে বাড়ি যাবে, কোনো গ্যারান্টি আছে? তো কেন ঘুরতেছে? তার মতো শত শত যুবক যে দেখেন হাসপাতালের বেডে শুয়ে আছে, নাই? পঙ্গু হাসপাতালে, প্রতিবন্ধী হাসপাতালে, ইমার্জেন্সি হাসপাতালে শত শত যুবক শুয়ে আছে। তাদের থেকে আল্লাহ ভালো রাখছে না? ও যুবক, এখনো সময় আছে। আগামী কালকেও মনোহরপুরে আশেপাশের দোকানগুলি পাওয়া যাবে। কথা ঠিক কিনা? আল্লাহর কসম, এই বেহেস্তের বাগানার বাবা। গত বছরে মনোহরপুরে মাহফিলে বহু লোক ছিল, কিন্তু এই বছরে আমার গিয়াসউদ্দিন ভাইয়ের বড় ভাইও এই মাহফিলে গত বছর ছিল, কিন্তু এই বছর কেন নাই? হায়াত কেউই বলতে পারবো না যে আমি মাহফিলে আসতে পারবো, তাবারক নিয়ে বাড়ি যাইতে পারবো, শেষ পর্যন্ত থাকতে পারবে, গ্যারান্টি কেউই দিতে। আল্লাহ না করে ওকে সায়ের আড্ডায় যদি আজরাইল আসতে পারে না। ভালো মানুষ মাত্র দোকানে বসলো, চা খাইলো, সবার সাথে আড্ডা দিল, কিছুক্ষণ পরে মুয়াজ্জিন এলান দিছে এই লোকটা আর দুনিয়ায় কি হয় না। এমন মৃত্যুর সময় কার কোন সময় চলে আসে কেউই বলতে। এই জন্য কোন দিন জানি মরে যাই, মরার সময় জানা, এই মরণ কালে যেন নবী পাই, মরণ কালে একটু রহম কর মাবুদ মাওলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার মতন অপরাধী মিজানেতে তুলা যদি, আমাদের অপরাধ আসেনি? সবাই বলেন আসেনি? গুনাহ আসেনি? এই গুনাহ মাফ নিতে হইলে আল্লাহ জিকির করতে হবে। কথা ঠিক কিনা? এই জিকিরের মাধ্যমে গুনাহগুলি কলব পরিষ্কার করতে হবে, গুনাহগুলি মাফ হবে। এই জন্য
সবাই প্রাণ খুলে আল্লাহর জিকির করব। বললেন আমার মতন অপরাধী মিজানেতে তুলা যদি আমার নবী সারা নাই রে গতি, আমার নবী একটু রহম কর মাবুদ মাওলা সুবহানাল্লাহ। এই তো আসতেছে লা ইলাহা জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাত আল্লাহ 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 জোরে চক্ষু বন্ধ, চক্ষু বন্ধ, আল্লাহ আওয়াজ দিয়া আল্লাহ 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 নবীজি আমারে মদিনায় নিবানিয়ে আল্লাহ 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 আমারে মদিনায় নিবানিয়ে গো নবীজি আদমের দিদার দিবেন নিয়ে আল্লাহ 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 নবীজি কত মানুষ যায় মদিনায় আল্লাহ আল্লাহ আমি কাঁদি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি গো নবীজি আমারে মদিনায় নিবানিয়ে আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আমারে মদিনায় নিবানি ও গো নবীজি আমারে মদিনায় নিবানিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীজি আমার নাই তো টাকা পয়সা আছে শুধু ভালোবাসা আল্লাহ 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 আমার নাই তো টাকা পয়সা আছে শুধু ভালোবাসা অন্তরে মদিনার জ্বালানি গো নবীজি আমারে মদিনায় নিবেন নিয়ে আল্লাহ 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 নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে আমার বুলিবা গো নবীজিকে মনে আল্লাহ 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 নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে আমার বুলিবা গো নবীজিকে মনে আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ মাশাআল্লাহ আল্লাহ
মনে হইলে চোখের পানি নবী জরে গোত খৌন মারহাবা আল্লাহ আল্লাহ এলা করলো যে যাইব প্রেম ছাড়ব না তার জীবনে আমার বুলি বাগো নবীজি কে মোহনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, তোমাদেরকে আমি আল্লাহ অযথা দুনিয়ায় পাঠাই নাই, বেহুদা তোমাদেরকে দুনিয়ায় আমি আল্লাহ পাঠাই নাই, এমনি এমনি দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাই নাই। আল্লাহ যে আমাকে দুনিয়ার মধ্যে আপনাকে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য আছেন। আওয়াজ দেন আছেন। আপনারা যে আজকে মনোহরপুর মাহফিলে আসছেন উদ্দেশ্য আসেনি না? উদ্দেশ্য ছাড়া উদ্দেশ্য একটাই, কোরআন হাদিসের মাহফিলে যাব, কিছু আমল আখলাকের আলোচনা শুনবো, শুনে আমল করতে পারলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে। ঠিক কিনা? না তবরকের উদ্দেশ্য, বিরানের উদ্দেশ্য না। শাহপুর দরবার শরীফের মুর্শিদ কাবলাই মজলিসে আসবে, হুজুর থেকে একটু দোয়া নিব, এইটাও হলো আর উদ্দেশ্য। ঠিক কিনা? হুজুর দোয়া করলে, কারণ আমরা হইলাম গুনাহগার, তিনি এমন এক পীর, এমন এক আওলাদ, যেই মুর্শিদ কেবলা প্রতি মাসে 24টা রোজা রাখে। বিশ্বাস হয় না? মাসে আমি কয়টা রাখি? ওরে তোমায় ডাক দিলে অদমের দিকে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যাইও রে। কইতাম নি পরে বলতেছিলাম, আল্লাহ বলেন তোমাদেরকে যে দুনিয়ায় পাঠাইলাম এমনি পাঠাই না, একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন 27 পারায় বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবুদুন আই লিয়ারিফুন। দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহ একটা উদ্দেশ্য, উদ্দেশ্যটা হলো লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। তাফসীরের মধ্যে লেখে লিয়াবুদুন আই লিয়ারিফুন। স্যার উপরে আসেন, স্যার উপরে আসেন, উপরে আসেন। লিয়াবুদুন আই লিয়ারিফুন, লিয়ারিফুন মানে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিচয় জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন আল্লাহর পরিচয় কোন জায়গায় গেলে পাওয়া যাবে? খুব খেয়াল করেন বাবা, কঠিন আলোচনা, খুব গভীর মনোযোগ দেন। আল্লাহ বলেন লিয়াবুদুন, আমার ইবাদত করো। তাফসীরের মধ্যে লিখতেছেন লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহর পরিচয় জানো তোমরা। এখন আল্লাহর পরিচয় কোন জায়গায় পাইবেন? কচুয়া বাজারের মার্কেটে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না, রহিমানগর বাজারে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না, হাজীগঞ্জ মার্কেটে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না,
ঢাকা নিউ মার্কেট গেলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না, দোকানে দোকানে আড্ডা দিলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। আল্লাহর পরিচয় কোন জায়গায় পাওয়া যায়? আল্লাহর নবী বলে, যেই মজলিসে আল্লাহর জিকির হয়, যেই মজলিসে আল্লাহর রসুলের কথা হয়, যেই মজলিসে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেই মজলিসে রসুলের হাদিসের আলোচনা হয়, যেই মজলিসে তাকওয়ার আলোচনা হয়, যেই মজলিসে ইজমা কিয়াসের আলোচনা হয়, ওই জায়গার মধ্যে গিয়ে যদি বসতে পারো বান্দা, তাইলে ওখান থেকে আল্লাহর পরিচয় নিয়ে বাড়ি যাইতে পারবা। কথা ঠিক কিনা? আল্লাহর পরিচয় বাজার বাজার ঘুরলে পাওয়া যায় না। আল্লাহ বলেছেন লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করো, আই লিয়ারিফুন, এবং আল্লাহর পরিচয় জানো। এখন আল্লাহর পরিচয় কি দোকানে দোকানে হাঁটলে পাওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফস, আমারে যে বিষয় দিল হুজুর, খুব চমৎকার একটা আলোচনা বাবা শুনেন। নফস হলো দুই প্রকার। কয় প্রকার? আওয়াজ দেন বাবা, কয় প্রকার? নফস হলো দুই প্রকার, মানে আত্মা, রূহ, এটা হলো দুই প্রকার। একটা হলো নফসে মুতমাইন্না, আরেকটা হলো নফসে আম্মারা। নফসে মুতমাইন্না হলো নেককার গণের আত্মা, নেককার গণের রূহ। আর নফসে আম্মারা মানে হলো বেনেককার, আপনার বেআমল গুনাহগারদের রূহকে বলা হয় নফসে আম্মারা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, নফসে আম্মারা আর নফসে মুতমাইন্না, এই দুইটার মধ্যে পার্থক্য জানার জন্যই হুজুর আজকে আমার এই বিষয়টা দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারকের মধ্যে বলেন, নফসে মুতমাইন্না কারা? আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফস, হে প্রশান্তময় আত্মা, হে প্রশান্তময় রূহ। দুনিয়ার মধ্যে দুই ধরনের মানুষ বসবাস করে। যারা দুনিয়ার থেকে বিদায় হয়, এক ধরনের মানুষ হইল নেককার, আরেক ধরনের মানুষ হইল বদকার। ঠিক নেই? কথা কোন ঠিক নেই? এক ধরনের মানুষ হইল নেককার, আরেক ধরনের মানুষ হইল বদকার। যাদের জ্ঞান আছে জবাব দেন, নেককার আর বদকারদের সম্মান কি একনি? একনি? নেককাররা হইল আল্লাহর বন্ধু, বদকাররা হইল নাফরমান। বদকার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ তাহলিল কিছুই নাই, এইটা হইল বদকার। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফস, হে প্রশান্তময় রূহ, হে প্রশান্তময় আত্মা, তুমি ফিরে আসো, বের হয়ে আসো। এইটা কাদের জন্য? যারা দুনিয়ার মধ্যে নামাজি, যারা দুনিয়ার মধ্যে রোজাদার, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে, নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে, খুশু রেখে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে রোজা রাখে, আল্লাহর ভয়ে সেজদা দেয়, আল্লাহর ভয়ে যাকাত দেয়, আল্লাহর ভয়ে হজ করে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর ভয়ে পর্দা করে, এদেরকে বলা হয় নেককার। এদেরকে কি বলা হয়? নেককার বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না। আল্লাহর ভয়টা কেমন? আপনি নামাজও পড়লেন আবার সুদও খাইলেন, এটা ভয় হইছে? নামাজও পড়লেন, সুদও খাইলেন, ভয় হইছে? নামাজও পড়লেন, জুলুমও করলেন, নামাজও পড়লেন, অত্যাচারও করলেন, নামাজও পড়লেন, হারামও খাইলেন, নামাজও পাইলেন, পর্দাও করলেন না, তাইলে এটা ভয় পুরোপুরি হয় নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয়টা কিভাবে? আল্লাহ কয়, যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজের মধ্যে কোনো খেয়াল না আইনা, যেই মাত্র তুমি সেজদার মধ্যে যাইবা, কপালটারে জমিনে ঝুলাই দিবা, মনে মনে ধারণা করবা স্বয়ং রব্বুল আলামিন দুইটা কদম তোমার সামনে বাড়াইয়া দিছে। এই বিশ্বাস থেকে নামাজ পড়ো। যখন নামাজে দাঁড়াও, যখন বলবা সুবহান রাব্বিয়াল আযীম বলে সেজদা দিবা, ওই ইয়াকিন রাখতে হবে যে এই সেজদাটা স্বয়ং আল্লাহর কুদরতি কদমে দিচ্ছি। যদি আপনি দেখতেছেন টাইলস, মাটি, মুসল্লা, দাড়ি, নামাজি, এগুলোর মধ্যে দিচ্ছি না। আল্লাহ বলে,
যখন তুমি আমি আল্লাহকে সেজদা দাও, স্বয়ং দুইটা কুদরতি কদম আমি তোমার মাথার নিচে ঝুলিয়ে দিই। এইটা হইল নামাজ, এইটা হইল ইবাদত। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ঠিক কিনা? এরপরে আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার আমি আল্লাহকে তো ভয় করবা, ভয় করার মতো করবা। এরপরে আল্লাহ আরো একটা সংকেত দিয়ে দিলেন, কি? আল্লাহ কয় মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান না হইয়া, আমরা তো সবাই মুসলমান, কথা ঠিক কিনা? তাইলে আল্লাহ কোন মুসলমানের কথা বললেন? আল্লাহ বললেন মুসলমান না হয়ে কবরে আইসো না। তাইলে আল্লাহ কোন মুসলমানের কথা বললেন? মুসলমান না হইয়া কবরে আইসো। এখন দুনিয়ার জমিনের মধ্যে আমরা সবাই নামাজি মুসলমান দাবি করি গো, কিন্তু এই নামাজি দাবি করতে, মুসলমান দাবি করতে গিয়ে আপনি আমি হারাম বক্ষণ করি কিনা? সুদ খাইনি, হারাম খাইনি, এতিমের হক নষ্ট করিনি, জুলুম নির্যাতন করিনি। তাইলে বোঝা গেল আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারেন নাই। আল্লাহ বলেন মুসলমান না হয়ে কবরে আইসো না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইয়া আইয়াতুহান নাফস, হে প্রশান্তময় রূহ তুমি ফিরে আসো, বের হয়ে আসো। এখন আপনাদেরকে বলছি, যাদের রুহটা হইল ইমানদার, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে রমজান মাসে 30টা রোজা রাখছে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে হজ ফরজ হয়েছে হজ করেছে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে জাকাত ফরজ হয়েছে জাকাত দিয়েছে, যেই ব্যক্তি সংসারটাকে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী চালাইলো, যেই ব্যক্তির জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, যেই ব্যক্তির জীবনে কোনোদিন রমজানের রোজা কাজা নাই, যেই ব্যক্তির জীবনে কোনোদিন পর্দা কাজা নাই, যেই ব্যক্তির জীবনে কোনোদিন আল্লাহ জিকির কাজা নাই, যেই ব্যক্তির জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই, আল্লাহ বলে এই রুহটা হইল ইমানদারের রুহ। সুবহানাল্লাহ। এই রুহটা কার রুহ? জোরে আওয়াজ দেন, কার রুহ? ইমানদারের রুহ। যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় ইবাদতের পাশাপাশি আশরাক পড়ে, আওয়াবিন পড়ে, এরপরে রাসূলের প্রতি দুরূদ পড়ে, ওই ব্যক্তির ভিতরে রাসূলের প্রেম ভালোবাসা বেশি থাকে, তার রুহটা হইল ইমানদারের রুহ। এই লোকটা যখন দুনিয়ার থেকে বিদায় হবে, মূল আলোচনায় আসছি বাবা, এই লোকটা যখন দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় হয়ে যাবে, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় রুহ, হে শান্তিময় আত্মা, হে ইমানদারের আত্মা, হে নেককারের আত্মা, তুমি বের হয়ে ফিরে আসো, তোমার জায়গায় তোমাকে যেতে হবে। এই লোকটা যখন দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হবে, আল্লাহ পাক আজরাইলের সাথে ওই লোকটার জন্য জান্নাত থেকে অনেকগুলি ফেরেশতা তার কাছে পাঠাইবে। কি পাঠাইবে? কেন ফেরেশতা পাঠাইবে? কারণ এই লোকটার রূহ হইল ইমানদারের রূহ। এই লোকটার আত্মাটা হইল ইমানদারের আত্মা। এই লোকটা চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবে। ফেরেশতারা তাকে শুভেচ্ছার স্বাগতম জানানোর জন্য আজরাইলের সঙ্গে আয়েশা তাকে আগে শুভেচ্ছার স্বাগতম জানাইয়া যাবে। যেমনি ভাবে আজকে ফিরসা হুজুর আসবেনি, জুরকন আসবেনি, আপনারা সবাই হুজুরে আগায় আনবেননি কেন? হুজুর একজন সম্মানিত ব্যক্তি, ঠিক কিনা? হুজুর একজন সম্মানিত ব্যক্তি। এমনকি একজন চেয়ারম্যানও যদি আসে, সবাই মিলে আগায়া যায় চেয়ারম্যানকে আনার জন্য, কারণ তিনি একজন সম্মানিত ব্যক্তি। ঠিক ইমানদার ব্যক্তি, উনি দুনিয়ার মধ্যে যদি কোন রকম ভাবে চলাফেরা করেছে, দুনিয়ার জমিনের মধ্যে যদি নরমাল ভাবে চলাফেরা করেছে, কিন্তু আল্লাহর জান্নাতের ভিতরে ওই ব্যক্তি হইল সম্মানিত ব্যক্তি। এই জন্য আল্লাহ জান্নাত থেকে তার নিকটে ফেরেশতা পাঠাইবে তাকে আগে নিয়ে যাওয়ার জন্য।
এই জন্য আল্লাহ কইয়া আইয়াতুহান নাফস, হে প্রশান্তময় রুহু, তুমি বের হয়ে আসো, তুমি ফিরে আসো। আজরাইল যখন তার নিকট আসবে, আসার পরে ফেরেশতারা নিয়ে আসবে। এখন ফেরেশতা আসার পরে ওই লোকটা যদি ভয় পাওয়া যায় ফেরেশতা দেখা, এখন সে তো কোনোদিন জীবনে ফেরেশতা দেখে নাই, ওই লোকটা যদি ফেরেশতাদেরকে দেখে ভয় পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি করবেন শুনে নেন। ওই ইমানদার ব্যক্তির জন্য আজরাইল আসার সঙ্গে দূর থেকে একটা আলো প্রকাশ মারবে, দূর থেকে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূর তার দিকে আল্লাহ ঝুলাইয়া দিবে। ইমানদার ব্যক্তি নূরের দিকে তাকায়া থাকবে, ইমানদার ব্যক্তি ওই আলোটার দিকে তাকায়া থাকবে। এত চমৎকার আলো, ওই আলোর দিকে তাকায়া থাকতে থাকতে আজরাইল তার রূহ নিয়ে যাবে, সে টের পাইবে না। এটা হইল মুতমাইন্না নফসে মুতমাইন্না, ইমানদারের রূহ, ইমানদারের আত্মা, প্রশান্তময় আত্মা। এখন রূহটা যখন আজরাইল নিয়ে যাবে, রূহটা বাহির হইতে চাইবে না। আল্লাহু আকবার। রূহ বাহির হইতে কেন চাইবে না? আপনি একটা জামা দীর্ঘদিন ব্যবহার করছেন, দামি একটা জামা, এটা এখন পুরান হয়ে গেছে, এটা ফালাইতে একটু মায়া লাগবে না? আওয়াজ দেন না, লাগবে না? দামি একটা জামা গায়ে লাগাইছেন দীর্ঘদিন, কিন্তু এটা পালানোর সময় হয়ে গেছে, আর গায়ে দিতে পারেন না, কিন্তু ফালাইতে কি লাগে? মায়া লাগে না? ঠিক একটা রূহ, আত্মা ইমানদারের ভিতরে দীর্ঘদিন ছিল, এই খাঁচাটারে ফালায় কিভাবে বের হয়ে যাবে? রুহুরও তো একটা মায়া আছে, আছে না? কিভাবে বডিটাকে পালাইয়া প্রাণ পাখিটা চলে যাবে? ওরে সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল, বলেন ওরে জীবন গুনায় গুনায়। গুনাহ আসেনি? ফজর পড়লে জোহর পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না, মাগরিবও পড়ি না, এশাও পড়ি না, এরকম নাই? কথা কন নাই? জীবনটাই গেল হেলায় হেলায়। যে যুবকগুলি মাহফিলের মধ্যে ঘুরে, দোকানে দোকানে ঘুরে, এমনও হইতে পারে আজরাইল এই মুহূর্তে আসতে পারে। অনেকে চিন্তা করে এখনো দাড়ি রাখার সময় হয় নাই, দাড়িটা কিভাবে রাখবো? বৃদ্ধ হইলে আস্তে আস্তে দাড়ি রাখবো, বৃদ্ধ হয়ে যে মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। আপনার আমার জীবনটা গুনায় 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 হেলায় 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 শেষ হয়ে গেল। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই। হায় রে, কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হবে, ওই দিন আল্লাহ পাক আপনার আমার আমলনামাটা হাতে দিবে। হাতে দেওয়ার পর আগে আমার রসুল আপনার আমার আমলনামাটা দেখবে। দেখা আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলবে হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ধরেন আপনার উম্মত আব্দুল কুদ্দুসের আমলনামাটা আপনার হাতে দিলাম, আপনি একটু দেখেন এটার কি অবস্থা। আল্লাহু আকবার। তখন খুব খেয়াল, গভীর মনোযোগ, আল্লাহর রসুল এই আমলনামাটা দেখবে। দুনিয়ার আমার উম্মত আল্লাহর বান্দা আমলনামাটা দেখা উল্টাবে, উল্টাইবে বালাম বই, উল্টায় দেখবে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাহাজ্জুদ নাই, আওয়াবিন নাই, ইশাক নাই, নফল নাই, জিকির নাই, দুরুদ নাই, ফর্দা নাই, হালাল নাই, সব হারাম আর হারাম, হারাম আর হারাম, হারাম আর। আল্লাহর রসুল তখন ওই নাফরমানকে বলবে, হে নাফরমান, তোর জন্য আমি রসুল কি না করেছি। 63 বছর হায়াত পাইছি দুনিয়ায়, এই 63 বছর জিন্দেগিতে মক্কার এমন কোনো জায়গা নাই আমি রসুল তোর জন্য কাঁদি নাই, মদিনার এমন কোনো জায়গা নাই আমি রসুল তোর জন্য কান্না করি নাই। এরপরে তাইফের ময়দানে কত পাথরের আঘাত খেয়েছি তোর জন্য,
তাইফের ময়দানে কত রক্ত ঝরিয়েছি তোর জন্য, উহুদের ময়দানে দান দান শহীদ করেছি তোর জন্য, আমার দান দান মুবারক শহীদ হয়ে খুব মুবারক জমিনে পড়তেছে তোর জন্য। তোর জন্য আমি রাসূল ২৭টা যুদ্ধ করেছি কাফেরদের সাথে, তোর জন্য আমি রাসূল যুদ্ধ করতে করতে বহু বিধর্মীর কাফেরদের অত্যাচার সহ্য করেছি। আর বিনিময় আজকে তুই কি নিয়ে আসছো? বিনিময় আজকে কি নিয়ে আসছো? যদি একটা ফজর থাকতো আমলে, একটা জোহর থাকতো আমলে, একটা আসর থাকতো আমলে, এইটা নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করতাম, আল্লাহ দেখো আমার বান্দার একটা ফজর আছে, একটা জোহর আছে, একটা জিকির আছে, একটা আওয়াবিন আছে, একটা তাহাজ্জুদ আছে, এর উসিলায় মাফ করো। আজকে কি নিয়ে আসছো বলো? কি নিয়ে তোর জন্য সুপারিশ করতাম? কি নিয়ে সুপারিশ করতাম? জবাব আছে? জবাব আছে আসলে? কি নিয়ে সুপারিশ করতাম? আর আমি একজন এমপির কাছে সুপারিশ করতে হইলে তো একটু ভালো সম্পর্ক রাখা লাগে, কথা ঠিক কিনা? যে রাসূল ৬৩ বছর হায়াতি জিন্দেগি শেষ করলো উম্মতের জন্য, এত মার খাইলো উম্মতের জন্য, এত যুদ্ধ করলো উম্মতের জন্য, দান দান শহীদ করলো উম্মতের জন্য, এরপরে যেই দিন রওজা থেকে শুইছে ওই দিন থেকে কান্না করতেছে। রাসূল বলেন হাসরও কান্না করব শুধু তোর জন্য। আর বিনিময় তুই কি দিবি? ঠিক কিনা? বিনিময় কি দিলি? জীবনটা হেলায় হেলায় শেষ হয়ে গেল। একটা ফজর নাই, কাজের জন্য বের হয়ে যায়, ছেলে মেয়ে স্ত্রীর জন্য সবার জন্য পাগল পারা হয়ে যায়, কেহই হাসরে আপনাকে আমাকে চিনবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কয় কিয়ামতের ময়দান যেই দিন আল্লাহ বিচার শুরু করবে, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ কয় তোর আপন ভাই, মায়ের পেটের আপন ভাই হাসরের ময়দানে তোর দেখা পালাইব। ঠিক কি না? তোমার আপন ভাই তোমার দেখা পালাইব, শুধু ভাই নয়, ওয়া আবি, তোমার যেই বাবা 10 মাস 10 দিন তোমার মায় গর্ভে ধারণ করেছে, তোমার যেই বাবা তোমার জন্য 4 মাসের রৌদ্রে দিয়ে কষ্ট করাই না খাওয়াইলো, তোমার বাপও ফলাইব, তোমার বাবা। এরপর আল্লাহ কয় ওয়া উম্মিহি, যে 10 মাস 10 দিন তোমার মায় গর্ভ ধারণ করল তোমার জন্য, তোমার মাও কিয়ামতের ময়দানে তোমার দেখা পালাইব। এরপর আল্লাহ কয় ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার ছোট ছোট ছেলে মেয়েগুলি যাদের জন্য তোমরা এত কষ্ট করেছো, যাদের জন্য তোমরা দিন রাত পরিশ্রম করেছো, তোমার ওই সন্তানগুলিও ফালাইব। তোমার স্ত্রী ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রীও কিয়ামতের ময়দানে ফালাইব। তাহলে আপন কে? আপন কে? আপন একজন, আপন একজন কে? আল্লাহর নবী। আল্লাহ নবী তোমার আমার আপন কে? একটু শুনো না আপন, তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা? ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, ডাইনে বামে মাটি আমার, সবাই ডাইনে বামে মাটি আমার, মাটির বিছা। আয় আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছা, ডাইনে বামে মাটি আমার। বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। আয় হায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাই। আমি শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না। ঠিক না?
আয় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কে হয় আমার না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছা, ডাইনে বামে মাটি আমার। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার। ও বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা? যাদের জন্য আপনি এত কষ্ট করতেছেন তারা কিন্তু আপনার কবরে যাবে না। যাদের জন্য নামাজ না পড়া কর্ম করেন তারা কিন্তু কবরে যাবে না। যাদের জন্য রোজা না রাখে এত কষ্ট করেন তারা কিন্তু কবরে যাবে না। যাদের জন্য আপনি আমি এত দিন রাত ভর পরিশ্রম করি, মরতে দেরি, ঘর থেকে বাহির করতে দেরি হবে। তাকিয়া তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আয় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বাবা ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার। তোমার আত্মা তুমি ফিরে আসো। যখনই তার সময় শেষ হয়ে যাবে, নেককার বান্দা যার ভিতরে রুহটা আছে, যার ভিতরে আত্মাটা রয়েছে, তার যখন দুনিয়ার থেকে সময় শেষ হয়ে যাবে, আল্লাহ আজরাইলকে পাঠাইবে, তার সাথে অনেকগুলি ফেরেশতা পাঠাইবে তাকে স্বাগতম জানানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে প্রশান্তময় আত্মা তুমি ফিরে আসো। এই আত্মাটা যখন বাহির হইতে চাইবে না গো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, হে ফেরেশতারা, আমার এই বান্দা এর বডি থেকে যেন বাইর হইতে চাচ্ছে না, তোমরা একটা কাজ করো। বলে কি কাজ করো? বলে জান্নাতটা তার চোখের সামনে নিয়ে ধইরা রাখো। সুবহানাল্লাহ। জান্নাতটা তার চোখের সামনে নিয়ে ধরে রাখো। সে যখন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতটা দেখবেন, এই জান্নাতটা এত চমৎকার জায়গা, এই জান্নাতটার দিকে তাকায় তাকায় ওই ব্যক্তির রূহটা আজরাইল বাহির করে বেরবো, ওই ব্যক্তি টেরও পাইবে না। তার রূহটা যখন আজরাইল নিয়ে যাবে, নেককারের রূহ, এই নেককারের রূহটা আজরাইল নিয়ে যাওয়ার পরে সমস্ত জগতের পশু পাখিগুলি, সমস্ত জগতের অন্য অন্য জিন ইনসান ছাড়া যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতগুলি আফসোস করতে থাকবে, হায় রে দুনিয়ার মধ্য থেকে একটা ইমানদারের রূহ চলে গেল, দুনিয়ার মধ্য থেকে একটা ভালো লোকের রূহ চলে গেল, দুনিয়ার মধ্য থেকে একজন নেককার বান্দা বিদায় হয়ে গেল, দুনিয়ার মধ্য থেকে একটা নফসে মুতমাইন্না চলে গেল। হায় রে, এই লোকটা যখন দুনিয়ার মধ্যে থাকতো গো, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করত, রাতের বেলায় গভীর রাত উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করত, তাহাজ্জুদের সময় উঠিয়া মাওলার নামের জিকির করত, অনেক ইবাদত বন্দেগী করত, এক ওয়াক্ত নামাজও কাজা নাই, একটা রোজাও কাজা নাই, হজ করেছে, যাকাত দিয়েছে, হালাল ভাবে দুনিয়ায় চলেছে। এই নফসে মুতমাইন্নাটা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সমস্ত মাখলুকাত গুলি ওই নফসে মুতমাইন্নার জন্য আফসোস করে। আজরাইল ফেরেশতা যখন রূহটা নিয়ে আসমানের দিকে চলে গেল, আসমানের দিকে যাওয়ার পরে প্রথম আসমানও যায় দেখবে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। এই রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা মুতমাইন্নাটা নিয়ে যখন প্রথম আসমানে চলে যাবে, চলে যাওয়ার পর আসমানের ফেরেশতারা ডেকে বলবে, হে মালাকুল মাউত, তুমি দুনিয়ার মধ্য থেকে কোন ব্যক্তির রূহ নিয়ে আসছো, কোন নফসে মুতমাইন্না নিয়ে আসছো?
এত চমৎকার মেশকু অম্বরের ঘ্রাণ বাহির হচ্ছে, এত সুঘ্রাণ বাহির হচ্ছে এই রুহটার ভিতর থেকে। আজরাইল, ও আজরাইল বলো, এই রুহটা দুনিয়ার মধ্যে কোন ব্যক্তির? বলে দুনিয়ার মধ্যে আব্দুর রহিমের ছেলে আব্দুল কুদ্দুসের এই রুহটা। বলে ব্যক্তিটা বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান, তার জন্য আল্লাহর 8খানা জান্নাত অপেক্ষা করতেছে। এই রুহটা নিয়ে আজরাইল যখন আসমানের দিকে চলে, আসমানের ফেরেশতারা ওই নফসে মুতমাইন্নার সুঘ্রাণ পাইয়া, মেশকু আম্বরের ঘ্রাণ পাইয়া ফেরেশতা মহলের মধ্যে একটা হাহাকার শুরু হয়ে যায়। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে ডেকে বলে, ভাই রে, এই রুহটা, যেই রুহটা আজরাইলের হাত মুবারকের মধ্যে রয়েছে, এই ব্যক্তিটা বড়ই ভাগ্যবান, একটা ইমানদারের রুহ এই আজরাইলের হাতে নফসে মুতমাইন্না। এই লোকটা যখন দুনিয়ার থেকে চলে যায়, সমস্ত জগৎবাসী ওই লোকটার জন্য কান্না করে। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, আমার নেককার মুহসিন বান্দা যারা, তোমার দলভুক্ত যে বান্দাগণ রয়েছে, তুমি যে বান্দাগুলির সাথে থাকবা দুনিয়ার মধ্যে, নেককার বান্দা যারা, আর এই নেককার বান্দাগুলি জান্নাতে থাকবে। আল্লাহ বলেন, তোমার দলভুক্ত তুমি হয়ে যাও আমার নেককার বান্দাগুলির সাথে। কোথায়? ফাদখুলি ফি ইবাদি, তোমার নেককার বান্দাগণের সাথে তুমি শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের ভিতরে তুমি ঢুকে যাও। যে আত্মাটার উপরে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে নেককারের রূহ, যে নফসে মুতমাইন্নার মধ্যে, যে নফসে মুতমাইন্নার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি থাকে। নেককারের রূহের মধ্যে আল্লাহ কি থাকেন? রাজি খুশি থাকেন। নেককার বান্দাদের উপরে কি থাকেন? আল্লাহ রাজি এবং খুশি থাকেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই নেককার বান্দাদের মধ্যে শামিল হওয়ার তৌফিক দে, বলুন আমিন। আর জোরে কন্যা আমিন। এই নফসে মুতমাইন্নার মধ্যে যাতে আল্লাহ আমাদেরকে শামিল করে, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে নফসে আম্মারার মধ্যে না নেয়, নফসে আম্মারার দিকে শামিল না করে। আল্লাহ যেন আমাদেরকে নফসে মুতমাইন্নার মধ্যে শামিল করে। আমরা সবাই বলি আমিন। আর জোরে কন্যা আমিন। আমার ভাইরা, আমার দুইজন ভাই আবদার করছে একটা মায়ের গজল কোন, আবার অসুবিধা নেই, মনে করেন না। এরপর আমি শেষ করে দিচ্ছি, আপনারা শুনবেন নি? শুনবেন তো ইনশাল্লাহ? তোরা কই পাইবি মূল্য রতন, আমার মায়েরি মতন রে নাই দরদি। তোরা কই পাইবি মূল্য রতন, আমার মায়েরি মতন রে নাই দরদি। ভিজা জায়গায় মায়ের শুইয়া, শুকনা জায়গায় আমায় থুইয়া, মা গো আইরে কত কষ্ট করছেন মায়ে, আহা কত কষ্ট করছেন মায়ে, করছেন আদর যতন রে নাই দরদি। তোরা কই পাইবি মূল্য রতন, আমার মায়েরি মতন রে নাই
দরদি। চারজনে চার কাঁধে লইয়া, কোথায় যাও মোর মারে লইয়া, মা মা গো। আরে কত কষ্ট করছেন মায়ে, আহা কত কষ্ট করেছেন মায়ে, করেছেন আদর যতন রে, নাই দরদি। মায়ের দিয়া কবরেতে কেমনে বাঁচব এই ধরাতে, মা মা গো। তুমি না খাইয়া খাওয়াইছ মা গো, তুমি না খাইয়া খাওয়াইছ মা গো, এই দুনিয়ায় রে, নাই দরদি। তোরা কই পাইবি মূল্য রতন, আমার মায়েরই মতন রে, নাই দরদি। সকলে বলুন মারহাবা।